আমাকে আল্লাহর কোরআনটা সংশোধিত বাড়ি বাড়ি ভাই নয় বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভাঙ্গা দিছে, এই দেখেন এখানে খুঁটা ঢুকা দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিনও হাসিনার সময় হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেল বলেছি, যার কারণে আপনাকে টালের স্বপন আমাকে ঢুকতে দেয়নি। আপনার জানেন, আপনাকে হিসপিত আমার ধরে 10টা ফেন্সিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিল কেস দেবো। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে দুধ করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে হুজুর আপনারা এত টেকাইলে কি করেন? আপনার যে একদিন করে এক বানি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর। এই টেকালে কি করি? তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমাকে যে ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে থুছি। 2007 সালে আমার গাড়ির সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম। আমি মরার কথা, কিন্তু আমার সাথীরা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে, তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর, নিজের জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই, মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন, বাচ্চা লেখাপড়া করে 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদকা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না তো, ওয়াজ করার পরে দেন, আর সেই টাকা দিয়ে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবারে কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জ্বর ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় তাহলে খানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনার করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে দেবো। 2টা কেস দিয়ে তুই 15 দিন বন্ধ করে তুই তঙ্কড়া করবেন। হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে এসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিত আমার ধরে 10টা ফেন্সিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন, তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম। আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে, 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আমার আঙ্গুল ভাঙ্গা দিছে, এই দেখেন এখানে খুঁটা ঢুকা দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিনও হাসিনার সময় হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেল বলেছি, যার কারণে আপনাকে টালের স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি তদন্ত করার দরকার নাই? অজীবে হুজুরকে দোষ দেন ভাইজান। আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমাদের আল্লাহর কোরআনটা সংশোধিত বাড়ি বাড়ি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরে কার কথা ঠিক কিনা?